নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। এই যে দেখছেন পটলগুলো সাইড থেকে চিড়ে দিয়েছি, আর এই লম্বা লম্বা করে আলু কেটেছি। হ্যাঁ, আজকে পটল আলুর তরকারি হবে। আর এই যে মাছ দেখছেন, মাছটা শুধু ভাজা হবে লাল করে, মাছটা পটল আলু দিয়ে হবে না। এবারে পটল আলুর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর ধনে পাতা, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইবারে কড়াই সর্ষের তেল দিয়ে প্রথমে মাছটাকে ভেজে নেব। মাছগুলোকে লাল করে ভাজা করব, যেহেতু মাছ শুধু ভাজা হবে সেই জন্য মাছগুলো ভালো করে লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবারে কড়ার মধ্যে তেল দিয়ে আবার পটলগুলো দিয়ে দেবো এবং দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে পটলগুলো ভালো করে লাল করে ভেজে তুলে নেব। এইবারে কড়ার মধ্যে পেঁয়াজ আর টমেটম দিয়ে পেঁয়াজ টমেটমটা ভাজা হয়ে গেলে তার মধ্যে তুলে দেব আলুটা দিয়ে আলুটা পেঁয়াজ টমেটমের সাথে একটু ভেজে নেবার পরে তারপরে দিয়ে দেব লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে আদা রসুনের সাথে আলুটা কষে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এবং ভালো করে কষে নিতে হবে। কষে নেবার পরে এবারে কিছু মশলা দেবো, যেমন গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে এইবারে আলুটা ভালো করে কষে নেব। এই যে পটলটা ভেজেছিলাম, পটলটাও তুলে দিয়েছি এবং আরেকটু লবণ দিয়ে দিলাম, কারণ জল দিয়ে সেদ্ধ করব সেজন্য আরেকটু লবণও দিয়ে দিলাম। দিয়ে এবারে পটল আলুটা ভালো করে কষে নিয়ে এইবারে জল দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব তরকারিটা যতক্ষণ সেদ্ধ হবে। এবারে দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। এবারে এর ওপর ছড়িয়ে দেব ধনে পাতা। পটল আলুর তরকারিটা নামিয়ে নিলাম, হয়ে গেছে আমার পটল আলুর তরকারি। এই পটল আলুর তরকারি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।